আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। আবারও আমরা চলে আসলাম পারফিউমোলজিতে। তো সবাইকে ওয়েলকাম। Yes. আহ, রাহিম ভাই, হুম একটা পারফিউম নিয়ে আসছি, আমার রিসেন্ট অ্যাকুইজিশন। হুম সো এটার জন্য আপনাকে বললাম যে একটা ভিডিও না বানালে নয়, এটা হচ্ছে আমার এতটাই পছন্দ হয়েছে। এক্স্যাক্টলি। সো দেরি না করে রিভিল করে ফেলি। তার আগে আমি একটু বলি, সেটা হচ্ছে মাহাদিন এসে আমাকে বলছে যে রায়হান ভাই, আমার রিসেন্ট টাইমের মানে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পারফিউম নিয়ে আসছি, আপনাকে এখন নাম টাম কোনো কিছু বলবো না। একেবারে আপনি রিভিউ এর জন্য সেট আপ করে বসেন। হ্যাঁ, আপনার সামনে এটা রিভিল করব, সাথে সবাই দেখবে, এবং আপনার ইনিশিয়াল ইমপ্রেশন এবং সেই আপনার এক্সপেরিয়েন্সটা আপনি শেয়ার করবেন সবার সাথে, এবং সেটা একটা ক্যাপচার হয়ে থাকুক, ভিডিও হয়ে থাকুক Yeah, রিভিউ হিসেবে। yeah. হ্যাঁ, সো ইয়াস, ওকে। দেখি কোনটা। এটা হচ্ছে বয়েস 1920 এর ক্লাসিক প্যারাডাইস, একই সাথে আপনাকে দেখালাম। ওকে। আমি এইটা আমি এই বয়েজ 1912 এর দুইটা পারফিউম আমি আগে ইউজ করছি। ওই যে একটা হচ্ছে ফ্রুটাটা, ক্যানাবিস ক্যানাবিস ফ্রুটাটা, আর একটা হচ্ছে অল্ট্রা ম্যারিড, যেটা হ্যাঁ। তো এইটার আমি ইনফ্যাক্ট আমি এটার নামও শুনিনি, ক্লাসিক প্যারাডাইস। প্যারাডাইস। এটা কি নতুন রিলিজ নাকি? এটা মোটামুটি নতুন রিলিজ। হুম আর যেটা দর্শকদের বলে রাখি সেটা হচ্ছে বয়েস 19 আমার খুব পছন্দের একটা নিশ হাউস, মানে ইটালিয়ান যারা ইটালিয়ান পারফিউমারি হুম মানে ভক্ত, হুম তাদের ডেফিনেটলি এই হাউসটা যারা ট্রাই করেননি, ট্রাই করে দেখলে আমার মনে হয় যে এটা পছন্দ হবে। ট্রু ট্রু, এবং মানে তাদের যে কোয়ালিটি ইনগ্রেডিয়েন্টস, সো কোয়ালিটি, গুড। হ্যাঁ, মানে এবং এইটা আরেকটা আন্ডাররেটেড আমার কাছে মনে হয়, যে ওইরকম মানে নিশের রেলমে অনেকেই বয়েস 1920 ওইরকম ট্রাই করে নাই, বা 1920 সম্বন্ধে কম জানে। জানে। প্রথমেই বক্সটা আমাকে রিয়েলি ইমপ্রেস করছে, কালার এবং টেক্সচারটা। হ্যাঁ, দো ইটস আ পেপার থিং, পেপার। হ্যাঁ, বাট এটা টাচ এন্ড ফিল ইজ ভেরি ভেরি নাইস। হ্যাঁ, তো আমরা বক্সটা একটু খুলি। এটা আমি আনবক্স করে ফেলেছি একা, মানে এটা ধৈর্য হয় নাই, কারণ ব্লাইন্ড বাই, এবং এটা মানে আমি অ্যামেজড হয়েছি ব্লাইন্ড বাই করার পরে। সো ইয়েস, সুন্দর একটা বক্স। জাস্ট লাইক দ্যাট। ও নাইস, ও নাইস, মানে একদম হানিড কালার, একদম জুস কালার এন্ড ফ্রস্টেড বোতল। বটল। আমি ওদের ক্যাপটা আমার কাছে ভালো লাগে। আমি জানি না, মানে ফ্রস্টেড বটল হইলে ধরলে কেমন জানি আমার মনে হয় ফ্রিজ থেকে বের করছে। ওই হ্যাঁ, ফিলটা আছে। দিস ইজ রিয়েলি 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 আ গুড লুকিং বটল। আমি তো বটলের এটার ক্যাপ তো মনে হয় উডেন না, প্লাস্টিক আর কি, মানে উডেন ভাইব দেয়, কিন্তু প্লাস্টিক তো definitely। না না, প্লাস্টিক, বা কোনো ধরনের মানে ফাইবার বা কোনো একটা ম্যাটেরিয়াল আর কি, বাট উড না। বাট এটা ফিল, লুক এন্ড ফিল হচ্ছে লুক এন্ড ফিল পুরোটাই হ্যাঁ, উডেন। আমার মনে হয় উডেনই, উডও হইতে পারে। হ্যাঁ, উডই মনে হচ্ছে আমার হতে কাছে, পারে। ইনফ্যাক্ট এটা উডই মনে মানে হচ্ছে। একটা পশ নিশ হাউস। হুম। মানে ফার্স্ট থিং ফার্স্ট, আমি তো বটলেই প্রেমে পড়ে গেছি। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে আই শুড গেট ওয়ান এবং এইটা বিফোর। আমার রিসেন্ট, এটা অ্যাকোয়ার করার পরে আমি এটা মানে টানা 5-6 দিন টানা মারছি। বোঝা যাচ্ছে অলরেডি তুমি যথেষ্ট ডেন্ট মেরেজ হইতেছে। হ্যাঁ, নাইস ওয়ান। আচ্ছা, একটু ব্লটারটা নিয়ে কষ্ট করে। হুম, আমি আই ক্যান্ট ওয়েট টু স্প্রে ইট এন্ড ট্রাই ইট। হুম, তো বাহ, ফ্যান্টাস্টিক তো মিসটা। হুম, ভরে গেছে। ও অর্ডার করতে হবে। এটা একটা ফুজিয়ার, বাট কোয়াইট ডিফারেন্ট ফুজিয়ার। আমার এটার মধ্যে কাছে আমি গোলমালিশ ফিল আমি আছে। এটা পূজার টুজার পরে বুঝবো। আমার কাছে প্রথমেই যে জিনিসটা মনে হচ্ছে, এটা হচ্ছে মানে একদম প্রিমিয়াম কোনো, যদি আমি জুস বারে ঢুকি, প্রিমিয়াম কোনো জুস বারে, ওখানে যে বারটেন্ডার থাকে, সে তার নিজস্ব ম্যাজিক্যালি কিছু পাঞ্চ টাঞ্চ অ্যাড করে, হ্যাঁ, ওই বটলে এভাবে ঝাঁকায় টাকায়, হ্যাঁ, ফিজি কিছু একটা দেয় না, টান দেওয়ার পর মনে হয় একদম টাং করে উঠে মাথাটা, ওয়াও। হ্যাঁ, এইখানে ওরকম কিছু মানে, এবং মনে হচ্ছে এইটাতে কি তোমার ইউজ করছে, যেটাকে কি বলে, টাকিলা টাইপের কিছু ইউজ করা হয়েছে। না, ওরকম কোনো বুঝি নোটস নেই, বাট এটা তো রেগুলার সিট্রাস গুলোর সাথে এটাতে পিচ আছে। ও রাইট, মানে কোকোনাট আছে। এটা হচ্ছে ওই যে পিনা কোলাডা। কোকোনাট আছে, রাইট, এজন্যই পিনা কোলাডা, ওইটা তো কোকোনাটি। হ্যাঁ, সো ইয়া,
ম্যান দিস এই ইজ কোকোনাট এবং ওই পিচ এবং রেগুলার সিট্রাস দেন এটা ল্যাভেন্ডার আছে এইজন্য এটা বটলটা ভেঙে পানিটা খাই ফেলা দরকার এখন। মাদিন আই হ্যাভ টু অ্যাপ্লাই ইট। এবং এটা স্পাইস নাটমেগ আছে, নাটমেগটা আমি খুব মানে ভালোভাবে ডিটেক্ট করতে পারি, আমার কাছে মনে হয় নাটমেগ আছে, ভেরি ডিফারেন্ট। ও মাই গড, এইটা তো সিডাকশন ইন আ বটল। আমার কাছে মনে হয় যে এটা বেজেস এন্ড ওই ধরনের ক্রিমি ফিলটা আমি পাই, মানে পাউডারি যখন এটা আরো ড্রাই হয়ে আসে, টঙ্কা বিনস বা আপনার ভ্যানিলা ওই ওই ধরনের একটা ফিলও আছে ড্রাই ডাউন যে সুইট এবং পারফেক্টলি ব্যালেন্সড আমার কাছে মনে হয়। এই পারফিউম জার্নিটা ইজ সো ইন্টারেস্টিং এন্ড সো অ্যামেজিং, মানে এভরি টাইম যখন মনে হয় যে ওকে দ্যাটস ইট, এর থেকে ভালো কি হবে, তখনই নতুন একটা কিছু চলে আসে যেটা স্নিফ করে মনে হয় যে না এই জিনিস তো আমার লাগবে। হ্যাঁ, এবং হয় আমরা প্রায় সময় প্রমিস করি যে না পারফিউম কিনবো না, এনাফ ইটস এনাফ ইজ এনাফ। এখন আপনি এই এই প্রোফাইলটা বলেন, এই প্রোফাইলটা যখন আপনি একবার স্নিফ করবেন তখন আপনার মনে হবে যে এটা আমার এটা রাখা দরকার, কারণ মানে রাখা বলতে হচ্ছে আমার মনে হচ্ছে আমি মাহাদিন তুমি তোমার জন্য আরেকটা আনাই নাও, এটা আমার কাছে রেখে যাও। এটা কি আমরা রেগুলার যে পারফিউম গুলো মানে ওয়্যার করি বা স্নিফ করছি বা কালেকশন কোয়াইট ডিফারেন্ট। মানে ওই যে আপনি যেটা বলছেন পিনা কোলাডা ভাইবটা, মানে কোকোনাট দিয়েছে, পিচ দিয়েছে। ওকে, আমি মানে আমি খুব মানে হয় না আফটার আ ভেরি ভেরি লং টাইম কোনো একটা পারফিউম আমাকে ডিফারেন্ট একটা ভাইব দিছে, ডিফারেন্ট একটা স্যাটিসফ্যাকশন দিছে। দিস ইজ দ্যাট, ভালো লাগছে। আমি এটা 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 ডেফিনেটলি উইদাউট আ ডাউট, মানে এটা তো অ্যাভেলেবিলিটি আছে, এটা মোটামুটি মোটামুটি বাট তুমি সবসময় পাওয়া আমাকে যায় না, তুমি তো আমাকে ম্যানেজ করে দিতে এটা পারবে। ম্যাচ করে দিতে পারবো। সো ইয়েস, আমার আমার অলরেডি আমি তোমাকে অর্ডার দিয়ে দিচ্ছি। আই নিড দিস। না আমি এটা আপনার এই কি বলে এক্সপ্রেশনটা জানতে চাচ্ছিলাম, কারণ আমি এতটাই এক্সাইটেড হইছি যখন আমি এটা ওয়্যার করছি, মানে পাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে না অনেকদিন পরে আমি অনেক ডিফারেন্ট একটা কিছু পেলাম। It is fresh, it is Definitely fresh sensual, and sensual. it is for at the মানে এটা এটা সকালের জন্য নাইস, ফর লাইক স্পেশাল সকালের কোন একটা অকেশন। Yeah. রাতের জন্য তো টু গুড, Too good, yeah. পার্টিস, ডেট, হ্যাঁ, ক্লোজ কন্ট্যাক্টস, এবং এটা প্রজেকশনও আমার মনে হয় অনেক ভালো এটা হবে। প্রজেকশন ভালো, আমি খুব ভালো পাইছি। সো ইয়া টু গিয়া প্রজেকশন পুড়ে গেছে। সো না, দিস ইজ টপ অফ দ্য লাইন প্রজেকশন এটা খুব আমি ভালো পেয়েছি ডেফিনেটলি। সো মাহাদিন, প্রাইস নিয়ে একটু বলো, আমরা ধাক্কাটা খাই। প্রাইসটা এটার ফুল প্রেজেন্টেশন টেস্টার এটা পাওয়া যায় না আমি যতদূর জানি, এটা ওদের একটু প্রাইসিয়ার লাইনের অন্যগুলোর থেকে, তো আমার কাছে এটা 12K এর মতো পড়েছে আমার, মানে বেস্ট প্রাইসে পাওয়া। সো গুড, 12K। Yeah. আমি ভাবতেছি এটা 15K প্লাস হবে। Yeah. As না per এটা quality. মানে গ্রে মার্কেটের প্রাইস, বাট রিটেল প্রাইস তো ওদের মোটামুটি অনেক, আপনি জানেন। সো আমার অর্ডার তুমি নিয়ে নাও, Okay. আমাকে এটা দ্রুততম টাইমে। এটা কিন্তু আমি ভালোই দেন ফেলেছি, মানে আমি 5-7 এমএম মানে শেষ করে ফেলছি, এবং আজকে আমার এখানে আরো এটা 2-3 ml যাবে, কারণ আমি এটা আজকে আমার সেন্ট অফ দ্য ডে, আমারও সেন্ট অফ দ্য ডে হয়ে যাবে। এটা আজকে ছাড়া যাবে না, এটা আজকে জুম্মা সেন্ট। ইয়া ওইটা আমরা ভাবছিলাম যে কোনটা, আমিও আজকে এটা মানে গতকালকে আমি এটা ওয়্যার করেছি, আজকেও আমি এটা চাচ্ছি যে আমি এটা ওয়্যার করে থাকবো। ইয়েস দিস ইজ মাই সেন্ট অফ দ্য জুম্মা হবে। আমি হ্যাঁ মাহাদিন থেকে এটা মেরে দিব বলতে হচ্ছে ওর থেকে আমি নিয়ে মারবো আর কি, বাট আসলে মেরে দিতে পারলে ভালোই তো। দিস ইজ সামথিং দ্যাট আই রিয়েলি ওয়ান্ট ইন মাই কালেকশন ভেরি সুন। 10 out of 10। তুমি? আমার সেম, কারণ আমি এটা খুবই এক্সাইটেড, বললাম না যে আমার রিসেন্ট মানে যতগুলো নিয়েছি এর মধ্যে এইটাই আমি বারবার এটার দিকে যাচ্ছি আর কি। জোস। কারণ রেগুলার সিট্রাস তো আমরা ওয়্যার করি বা একটু ডিফারেন্স আসলো না, এটা দুর্দান্ত। ওই যে পিনা কোলাডা বলছেন, কোকোনাট এবং পিচ, ওইটাও একদম আপনি পারফেক্টলি ডিসক্রাইব করেছেন যে ওই যে এটা যে ফ্রুট পাঞ্চটা যেটা আছে, যে আপনি বলছেন যে পশ কোন জুস বারে, তো আপনি খুব ভালোভাবে এটা ধরতে পারছেন টোটাল ডিএনএ বা কম্পোজিশনটা। ওকে, সো কিনে ফেলেন ভাই, এটা নিয়ে নেন, এটা নিয়ে এত কথাবার্তার কিছু নাই, এখনো মার্কেটে এরকম খুব বেশি অ্যাভেলেবল না, ইউ শুড গেট ইট। এবং আমি মাহাদিন এটা এক সপ্তাহের মধ্যে চাই,
Okay. প্লিজ ডু ইট। Sure. এটা আমার লাগবে। এবং ফর দ্য ভিউয়ার্স আমি বলবো যে এটা মিডল ইস্টার্ন টাইপের একদমই না, এটা রেগুলার ডিজাইনার টাইপেরও না, এটা টিপিক্যাল নিশ টাইপেরও না, এটা ইন বিটুইন। আমি বলবো হচ্ছে নিশ অ্যান্ড আপনার আমি বলবো হচ্ছে হ্যাঁ ডিজাইনার নিশের একটা ব্যালেন্স, Balance, yeah. যেটা হচ্ছে everyone, I repeat, everyone, 100 out of 100 people will love it, not only like, will love it। হ্যাঁ, এবং এই পারফিউমটা আমি আজকে কেন আমার জুম্মার জন্য আমি সিলেক্ট করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করে ফেলি। বিকজ মানে আফটার শাওয়ার ওয়েন আই উইল অ্যাপ্লাই দিস, এবং আমি এটা নিয়ে যখন নামাজ পড়তে যাব, আমার মানে প্রথমেই যে জিনিসটা মনে হচ্ছে আই উইল ফিল সো মাচ ক্লিন, ফ্রেশ অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এত একটা মানে আমাকে শান্তির একটা ভাইব দিবে। মানে শান্তি ইন আ সেন্স হচ্ছে কি বলবো, মুড ভালো হয়ে যাওয়ার মতো Yeah. একটা ভাইব দিবে। সো এই জন্য আমার মনে হয় ফর হোলি স্পিরিচুয়াল একটা টাইমে এইটা ডেফিনেটলি ভাল লাগবে। আর আল্লাহ তাআলাও কত আর উদের স্মেল নেবে, কত আর স্মোকি ইনসেন্সি স্মেল নেবে না, ওনারও একটু এই ধরনের একটা সুন্দর স্মেল নেওয়ার ইচ্ছা। এখানে ওই ব্যাপারটা যখন আসলো ওইটা আমরা একটু ক্লারিফাই করি। মানে অনেকে ভাবে যে যখন মানে নামাজ রিলিজিয়াস পড়তে বা যাবো, নামাজ হ্যাঁ, পড়তে যাব, মানে এটা অনেক হয়তো এই জিনিসটা অনেকের মনে কোয়েশ্চেনটা কিন্তু থাকে। অনেকে কিন্তু এটা পছন্দ করতে পারে না, কারণ নামাজ পড়ার সময় আমার মনে হয় যে সবার একটু খেয়াল রাখা উচিত। মানে আজকে যখন এই প্রসঙ্গটা আসলো যে আপনার পাশের জনের যেন কষ্ট না হয়, তো আপনি যদি খুব হেভি মানে ওরিয়েন্টাল বা হচ্ছে উড বেসড বা খুব ইনসেন্সি স্মোকি বা ওই উড যেটা বলি উড যদি আপনি ওয়্যার করেন, তো পাশের লোক ওনার জন্য কষ্ট না হয় বা অনেক হেভি কষ্ট হতে পারে। তো এই জিনিসটা খেয়াল রাখা উচিত। আজকে আমি এবং মাহাদিন আমাদের মসজিদে যারা আসবে তাদেরকে প্রচুর শান্তি দিব, এটা এটা বের করে ওইটাই ওটা যেটা বলছিলাম যে সো থ্যাংক ইউ মাহাদিন। মানে আমি হ্যাপি যে আপনি অনেক বেশি পছন্দ করছেন। মানে আমার মনে হচ্ছে যে আমি এত এটা নিয়ে এত এক্সাইটেড কারণটা কি, মানে আমার এত ভালো লাগতেছে কেন তোমার টানা 5-6 দিন ওয়েট করছেন এটা। তোমার এই ভ্যাম্পায়ারের কামড় আমার মধ্যে ওই ইফেক্ট হয়ে আমিও ভ্যাম্পায়ার হয়ে গেছি, আমিও এটা নিয়ে এখন 5-6 দিন টানা ওয়েট করলাম, আমিও এটা এক্সাইটেড হয়ে গেছি। আই উইল হ্যাভ টু হ্যাভ ইট। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সো ব্লাইন্ড বাই ওয়াজ সাকসেসফুল, অ্যাবসলিউটলি। এবং এটা ব্লাইন্ড বাই ওয়ার্দি একটা পারফিউম। নাইস, খুশি খুশি, অনেক ভালো লাগতেছে। এন্ড আপনাদেরও ভালো লাগবে এটা ইউজ করলে, একদম শিওর। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টুডেজ এপিসোড। মাহাদিন মানে বয়েসের এটা মনে হয় বাংলাদেশের ফার্স্ট, মনে হয় না, আই এম প্রিটি মাচ শিওর যে এটা বাংলাদেশের ফার্স্ট। আমি এটা খুব রিসেন্টলি রিলিজ ওদের তোমার কাছ থেকে প্রথম নামটা শুনলাম, এবং আমি এটা ঘাটতে ঘাটতে হঠাৎ করে আমার মনে হলো যে আমি এটা নোটস ব্রেকডাউন দেখে, যেহেতু এটার এই হাউসে আউট অফ পারফিউম আছে ক্লাসিক 1920, ওইটা আমারও খুবই পছন্দের। আনফরচুনেটলি ওটা আমার খুঁজে পাওয়া হয় নাই, সো আজকে আমি জানতে পারি নাই। সো ওইটার নামের সাথে যখন মিল দেখলাম, মানে আমি যখন মানে কোনো একটা কারণে প্রেগনেন্টিকে কোনো একটা কিছু সার্চ করতে যে প্যারাডাইস বা এরকম কিছু লিখছি বা ক্লাসিক লিখেছি, তখন হচ্ছে ক্লাসিক প্যারাডাইস এটা চলে আসছে এই হাউসে। দেন সাথে সাথে আমি এটা ক্লিক করলাম, দেখলাম এবং নোটস ব্রেকডাউন দেখেছি, আমার কাছে মনে হচ্ছে না এটা আমার নেওয়া উচিত, এবং ব্লাইন্ড বাই সাকসেসফুল। Too good. Okay. So yeah, thank you so much for watching today's episode. Mahadin, love you brother. মানে love you too. মুগ্ধ হইলাম। So yes, and কিনে ফেলেন, দেরি করেন না। ফার্স্ট পিস মাহাদিনের কাছে, সেকেন্ড পিস আমার কাছে আসতেছে ইনশাআল্লাহ। এন্ড এই ধরনের পারফিউম গুলা না হাতে পাইলে মনে হয় যে আরো কয়েকদিন বেঁচে থাকে এই ধরনের স্মেল গুলা। আর খুবই আন্ডাররেটেড, হাউসটাও ওইভাবে মানুষজন রিকগনিশন এখানে নাই আমার কাছে মনে হয়। So that's all for today. Keep loving perfumology and keep smelling good. Smelling good. Take care.